স্পষ্টভাবে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছে তাহারা অবশ্যই তাদের কোনো প্রেতের কার্য হবে না। তাহারা 10 দিন অসুস পালন করিয়া 11 দিন একাদশ পিণ্ড দান করে 12 দিন পর্যন্ত এই আত্মাটা বাড়ির আশেপাশে ঘুরবে, 13 দিনের চেয়ে বিদায় হয়ে চলে যাবে। এই জন্য 11 দিনের শ্রাদ্ধ কার্যের কথা উল্লেখিত। তবে কিছু কিছু মত পথে, যেমন তান্ত্রিক মত অনুসারে তারা বিভিন্ন কথা বলা আছে, কিন্তু আমরা যখন সনাতন ধর্ম অবলম্বনকারী এই কলির যুগের জন্য 11 দিন অসুস সমস্ত জাতি। এই কি হলো? এই বসো বাবা। ও যাক, ওকে কি বের করে দেওয়া। এইবার আর একটা কথা বলছে, কন্যার পক্ষে নিজ পিতামাতার জন্য 4th দিনে শ্রাদ্ধ করা কি শাস্ত্র সিদ্ধান্ত নাকি ভাইদের সাথে? এখানে দুটো কথা আছে। যদি কন্যা বিবাহিত হয় তাহলে 4th দিনের দিন করিতে হইবে, আর যদি অবিবাহিত হয় তাহলে কন্যা গোত্র চেঞ্জ হয়নি, তার পিতৃগোত্রে তার ভাইদের সাথেই কার্য করিবে। কথাটা বুঝতে পেরেছি? যদি বিবাহিত কন্যা সম্প্রদান হয়ে যায়, ওই বিবাহিত কন্যা সে তার 4th দিবসে কাজ করিবে, রাত্রি পার করে। রাধে রাধে। শ্রাদ্ধে আমন্ত্রিত অতিথিদের জন্য কোন আহার আমাদের জন্য দিতে হবে? আরে এত বললেন না, একটু পরে পরে বলি। আপনারা বলে দিলে তো আমি বলবো কি? এইবার আবার কেউ রাগ হবেন না তো? আমরা হচ্ছে রাক্ষসের চেয়ে খারাপ, বোধশূন্য। বেদে লেখা আছে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে। কি দ্বারা? এই বিজ্ঞান নিয়ে যারা লেখাপড়া করছেন, আমিষ কয় প্রকার বাবু বলুন, কয় প্রকার? একটা উদ্ভিদ আমিষ আর একটা প্রাণীজ আমিষ। আমিষ কিন্তু প্রোটিনগত ব্যাপার, আমিষ কিন্তু মাছ মাংস নয়। আলুর মধ্যে প্রোটিন আমিষ আছে, পটলের মধ্যে আমিষ আছে, মুগ ডালের মধ্যে আমিষ আছে। এই যত সাধু আছে এখানকার এক সাধু নিরামিষ খায় না। একজন সাধু যদি বলে যে আমি নিরামিষ খাই, সে সাধু দাঁড়িয়ে বলুন যে আমি নিরামিষ খাই। এইখানে যত সাধু আছে সবগুলো আমিষ খায়। তাই যদি বলেন তাহলে আপনিও কি খান? হ্যাঁ, আমিও আমিষ খাই, তবে আপনারা যেটা ভাবছেন তা না, সেটা না। অর্থাৎ সাধুরা খায় উদ্ভিদ আমিষ। ভগবান দেখলেন দাপর যুগে মৎস্য খাওয়ার বিধান ছিলেন, মাংস খাওয়ার বিধান ছিলেন, রাজারাও মাংস খেতেন। কিন্তু এই কলির যুগের জন্য মহাপ্রভু এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। কি কথায় কষ্ট হচ্ছে নাকি? বলবো না, কারণ আস্তে আস্তে সময় ঘনিয়ে আসছে। যদি মাঝে এই কথাটা বলে না নেই তাহলে মনে থাকবে। তাহলে দেখুন, আমাদের কিছু বৈষ্ণবরা আছে, ওদের নাকি একাদশীও লাগে না। কিছু ব্রাহ্মণ আছে, তাদেররা প্রচার করতেছে জগতে সধবার রমণীর একাদশী লাগে না। এই যে এরা যে একখান উদ্ভট শাস্ত্র, ওগুলো কি জানেন? শাস্ত্র চুরি করে নকল করেছে তৎকালীন সময় কিছু জমিদাররা এবং কিছু পণ্ডিত ব্রাহ্মণেরা। সবাই না, সব ব্রাহ্মণকে আমি বলছি না, কারণ এখনো বর্তমান ব্রাহ্মণ আছে, আর কিছু ব্রাহ্মণ রাক্ষস হয়ে গেছে। যারা মহাপ্রভুকে না মেনে, একাদশী তিথি না মেনে অবৈধভাবে একাদশীর দিনেও শ্রাদ্ধ করছে এবং একাদশীর দিনে মাছ মাংস আহার করছে, ওরা প্রকৃত ব্রাহ্মণের মধ্যে পড়ে না, ওরা রাক্ষসের ব্রাহ্মণের মধ্যে পড়ে। আর যারা এটাকে মেনে চলবে এবং যাদের হৃদয়ে হিংসা থাকবে না, যারা সবাইকে সমান চোখে দেখবে, যারা সবাইকে ভালোবাসবে, ধর্মীয় পথে যারা জ্ঞান দান করবে, সেই ব্রাহ্মণকে আমি প্রণাম করি। তারা অবশ্যই দেবতার সহিত তারা পুজো প্রণাম মহম। দেবতাকে প্রণাম করলে একজন ব্রাহ্মণকে প্রণাম করিতে হবে।